বলছে গ্লাসের সরি পানির সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক এত, পানির প্রতিসরণাঙ্ক এত, গ্লাসের তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবক নির্ণয় করো যখন কাচের চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে এত। আচ্ছা, তাহলে আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে কাচের পরম প্রতিসরণাঙ্ক। কেন? কাচের পরম প্রতিসরণাঙ্ক দিয়ে আমরা কি করব? কাচের পরম প্রতিসরণাঙ্ক দিয়ে আমরা কাচের মধ্যে আলোর বেগ বের করতে পারবো। ওকে, দেখো তোমাকে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, মানে হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই পানির প্রতিসরণাঙ্ক। কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বাতাসের সাপেক্ষে। ওকে, আমরা কি বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক বের করতে পারবো? ইয়েস, সেটা কত হবে? ডাব্লিউ মিউ জি মাল্টিপ্লাইড বাই এ মিউ ডাব্লিউ। দেখো বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.125। ওকে, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3। গুণ করে দাও, কত আসবে? 1.5। এটা হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে। ওকে, এবার বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক মানে কি? বাতাসে আলোর বেগ ডিভাইডেড বাই কাচে আলোর বেগ। তাহলে কাচে আলোর বেগ কত হবে? কাচে 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 আলোর বেগ হবে হচ্ছে CA ডিভাইডেড বাই এ মিউ জি, বা CA ডিভাইডেড বাই এ মিউ জির মান কত? 1.5। এটাকে এভাবেই রাখো। এখন আমাকে বলো তো কাচে আলোর বেগ মানে কি? কাচে আলোর বেগ মানে হচ্ছে আমরা লিখতে পারি না, কাচে আলোর বেগ ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বা বাতাসে আলোর বেগ ডিভাইডেড বাই রুট ওভার আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা মাল্টিপ্লাইড বাই আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ওকে, এটা সমান আমরা কত পাইছি? এটা সমান আমরা পাইছি হচ্ছে CA ডিভাইডেড বাই 1.5। এখান থেকে বলা যায় এই যে নিচের মানটা হবে হচ্ছে 1.5। তার মানে রুট ওভার অন্য কালার দিয়ে লেখো। এখানে আমরা বলতে পারি root over epsilon r into mu r সমান 1.5। that means epsilon r into mu r is equals to 1.5 এর স্কয়ার, মানে হচ্ছে 2.25। that means mu r is equals to 2.25 divided by epsilon r। epsilon r এর মান দেওয়া আছে, সরি epsilon r এর মান নির্ণয় করা লাগবে। কিসের মান নির্ণয় করা লাগবে? epsilon r মান ডাইইলেকট্রিক ধ্রুবক নির্ণয় করা লাগবে। 2.25 ডিভাইডেড বাই মিউ আর। দেখো মিউ আর এর মান দেওয়া আছে, সেটা কত? 2. ইফ মিউ আর এর মান দেওয়া নাই, দেওয়া আছে চৌম্বক প্রবেশ্যতার মান। কি একটা জ্বালা! দেখো তোমাকে কাচের মধ্যে চৌম্বক প্রবেশ্যতা দিয়ে দিয়েছে, সেটা কত? অন্য কালার দিয়ে লেখো গো, লেখো লেখো লেখো। জীবনটা আসলে বেদনা, আমি ভাবছিলাম দিয়ে দিছে, সমস্যা নেই, সবকিছু বের করে ফেলা সম্ভব। কাচের মধ্যে চৌম্বক প্রবেশ্যতা, এটা হচ্ছে কাচে চৌম্বক প্রবেশ্যতা, সেটা কত? 2.513। 2.513 ইন্টু 10⁻⁻6। তাহলে বলো কাচের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কত হবে? যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। তার মানে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা হবে 2.253 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা 4π ইন্টু 10⁻⁷। এখান থেকে ক্যালকুলেট করে ফেলো, তাহলেই হয়ে যাবে। তাহলে উপরে আসছে 2.253 ইন্টু 10⁻⁻6, নিচে আছে 4 ইন্টু 3.14 ইন্টু 10⁻⁷। কত হয়? হয় হচ্ছে 2.014। সো বসাই দাও, 2.25 ডিভাইডেড বাই 2.014। তাহলে 2.25 ডিভাইডেড বাই 2.014 কত হয়? হয় হচ্ছে 1.12। শেষ। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বুঝছো? জাস্ট স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, সেখান থেকে আমরা কাচের পরম প্রতিসরণাঙ্ক বের করব, বা বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। সেখান থেকে আমরা কাচের মধ্যে আলোর বেগ বের করব। কাচের মধ্যে আলোর বেগ থেকে আমরা কাচের মধ্যে কি বলে, কাচের মধ্যে যে আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা সেটা নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য আমাদের কাচের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা লাগবে, সেটা দেওয়া নাই, বাট কাচের মধ্যে চৌম্বক প্রবেশ্যতা দেওয়া আছে। সো কাচের মধ্যে যে চৌম্বক প্রবেশ্যতা, সেটাকে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কাচের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। সেই মান বসাই দিলে আমাদের কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কাচের মধ্যে আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতার মান বের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটু স্টেপগুলো ফলো করলেই ম্যাথ সহজ।